এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো শ্বশুরবাড়িতে এসেছি। তো শ্বশুরবাড়িতে আসার কোনো কথাই ছিল না। আমি এসেছিলাম একটু পৌরসভাতে, তোমাদের দাদাভাই গঙ্গা থেকে এসছে আর ওর সাথে আমি একবারে বেরিয়েছি। আমি একটু পৌরসভা আমার কাজ ছিল, তো সেই কাজ করে তারপর একটু বাজারে গেছিলাম। আজকে আবার বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, তো গিফট কেনার জন্যে। তো গিফটও কিনেছি, ওই যে ওইখানে রাখা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো গিফট কিনলাম, পৌরসভার কাজটা করে এই বৌদির বাড়িতে, এই শ্বশুরবাড়িতে আসলাম। যেহেতু বৌদিদের একটা কাগজ দিয়েছিল পৌরসভার কাজের জন্য, সেইটার জন্য আমার কাছে ছিল, তো সেটাই দিতে আসলাম। এসে এবার বৌদি বলছে এখানে থাকো, তাহলে খাওয়া দাওয়া করে একবার যাও, কারণ আবার তোমাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে। ও আমাকে কখন নিয়ে যাবে, আমি কখন বাড়িতে গিয়ে রান্না করব। তো বৌদি বললো এখানে তাহলে একবার খেয়ে তাহলে বেরিয়ে যাও। তো ঠিক আছে, এর জন্য এখানে খাওয়া দাওয়া করে তারপর যাব, কারণ যেতে আজকে হবে, আজকে তাড়াতাড়ি যেতে হবে। যেহেতু ঘরে আমি কিছু গুছিয়ে আসিনি, যেহেতু আজ বিয়েবাড়ি যাব, তো আগের থেকে রেডি করে না রাখলে আবার বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে। কারণ আজকে যে বিয়েবাড়ি যাব একটু দূরে আছে। তো এখন আজকে বৌদি তো ওখানে রান্না করছে, আর আমাকে বললে একটু পনির রান্না করে দিতে। তো এখানে আমি পনিরের কি আজ যেহেতু শনিবার, তো নিরামিষই হচ্ছে, তো সেইগুলি এখন কাটছিলাম। এর জন্য এখানে বসে রয়েছি, বসে কেটে নিয়েছি। তো পনিরটা রান্না করব এখন। আর এই যে এই গিফটটা কেনা হয়েছে, এটা হচ্ছে একটা কমফর্ট, তোমার মানে পাতলা টাইপের যে ব্ল্যাঙ্কেটগুলো হয় না সেরকম, মানে এসিতে হালকা ঠান্ডায় মানে এগুলো ব্যবহার করা যাবে। আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লাগলো, তো এটা নিয়েছি। আজকেও জানো এটা কিনতে গিয়ে তোমার ওকে বলছি, হ্যাপির কাকাকে বলছি যে আমারও পছন্দ হচ্ছে, আমাকে একটা কিনে দাও। ও না, ওকে বলছে কি তুমি আগের থেকে আমাকে বলে গেছে যেটা একটা কিনতে যাচ্ছ, একটা কিনতে ওইটাই দেখবা, ওইটাই ইয়ে করবা। হ্যাঁ, তারপর এটা আমি যে বললাম ঠিক আছে, ওই রাজি হলো এটাতে। এবার আমি আমাকেও একটা কিনে, ও কিচ্ছু বললো না, ওই দোকান থেকে উঠে টাকা দিয়ে বেরিয়ে গেল, যাতে আর থাকবেই না, ঝামেলাই নেই। হ্যাঁ, এই করেছে জানো। হ্যাঁ, সে কারণ আগের দিন বিয়েবাড়িতে গেছি, বউয়ের জন্য যেটা নিয়েছি সেটা আমি নিজের জন্যও নিয়েছি। তো আজকেও এরকম টাইপের আমার খুব কেনার ইচ্ছা ছিল, কিন্তু দিল না। ও যদি না থাকতো আমি কিনে নিতাম, ঠিক আমি নিজের টাকা দিয়ে কিনে নিতাম, কিন্তু ওর সামনে কেনা যাবেই না কোনো মতে। বাবা খুব প্রচণ্ড রাগ করে। পরে ওই জিনিসগুলো আমি যে কটা জিনিস আমি নিজের থেকে কিনেছি পছন্দ করে দরকার ভেবে, সেইগুলো কেনার পর আমি দেখেছি প্রত্যেকটা জিনিস ওরই দরকারে লাগে, ওই বেশি ইউজ করে, ওরই এই কাজে লেগে যাবে এরকম টাইপের। কিন্তু কেনার সময় যদি ওকে বলি তাহলে রাগারাগি শুরু হয়ে যাবে, যেমন লুকিয়ে কিনতে হয়। পরে ও জেনে যায়, পরে জানিয়েই দিই, কিন্তু পরে ওরই কাজে লাগে। বলতেও নেই। তাও ওইটা কি বলে, যাও ওটা লাকিলি ওটা ওই দিনকার কিছু বলিনি। অবশ্য ওইটাতে আমার শুধু ও টাকা দিয়েছে বলতে আমার একটা পায়ের তোরা হারিয়ে গেছিলো। আমি সেই সিনেমা হলে বই দেখতে গিয়ে একটা পায়ের তোরা আমার ওখানে পড়ে গেছে, আর পাইনি। তো ওই আর একটা পায়ের তোরা ছিল, তো ওটা আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো ওইটা এক্সচেঞ্জ করেছি, কিছু পয়সা ওখানে মাইনাস গেছিল, তার জন্য দিয়ে দিল। অতটা বেশি মানে কিছু বললো না। হ্যাঁ, একটু রাগ করেছিল, বাট অত কিছু বলিনি, পরে ঠিক হয়ে গেছে। পরে আমি ওকে এখন একটাই, ও যখনই রাগ করে না বৌদি, একটাই খালি আমার হয়ে গেছে, শোনো রাগ দেখাচ্ছ, রাগ করছে, ঝগড়া করবো তো ঠিক আছে, আমার মাথা গরম করিও না, আমি অনলাইনে এখনই অর্ডার দিয়ে দিচ্ছি, ব্যাস তখনই হেসে ফেলে। এখন আর এই একটা টেকনিক, মানে ওর রাগ হলে ওর রাগটা যে কোথায় চলে যায়, যেই আমার শুনে যে অনলাইনে আমি এখন কিছু অর্ডার করে দেবো, ব্যাস এটাতেই ও বলে কি এবার অনলাইনের কোনো জিনিস আসুক সেটাকে আমি তাড়িয়ে দেবো। আমি যে তাও তোমার বাড়িতেই অ্যাড্রেস আছে, ও ওই বাড়িতেই দেবে। বলে কি না, একদিন এমন অবস্থা করবো কোনো পার্সেলই দিতে আসবে না। তো এই অবস্থা। হ্যাঁ, তো কি রান্না করছো একটু দেখাই। ডাল হলো মাত্র, মটর কুমড়ো শাক দিয়ে। কুমড়ো শাক দিয়ে অনেক দিন হয়ে গেছে, কুমড়ো শাক দিয়ে আমাদের বাড়িতেও হয় না ডাল। এটা কি উচ্ছে আর কুমড়ো ভাজা? উচ্ছে নেই, আলাদা আলাদা করে ভেজে করো। হ্যাঁ, আর কি হচ্ছে? আর পনির, এই তিনটেই। আবার আলু সেদ্ধ কেন করছো? ও হ্যাপি এগুলো কিছুই খাবে না, হ্যাপি তো পনির খাবে। পনির ডাল খাবে, একটু আলু সিদ্ধ দিলাম, বলবে কি শুধু ডাল দিয়ে খাবো। চলো বৌদি এটা রান্না করে নিক, দুটো গ্যাসই জাম রয়েছে, তারপর আমি পনিরটা রান্না করব। রান্না হচ্ছে, কি রান্না করতেছে? রান্না করতেছে আমি সেই সামনের মাছ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
এই গোপাল জানো পনির বিক্রি করে? হ্যাঁ জানি তো। না বাবা আমি ওইখান থেকে আমগালে কমা নিতে যা ভালো পনির রান্না করলে ভালো হবে রাজি ইয়ে কর গোপাল দেখো আমরা যেমন হালকা ঠান্ডায় পাতলা কম্বল গুলো গায়ে দিলে খাইছে না ওরকম খাইছে খুব সুন্দর জিনিসটা ও কিনছে হ্যাঁ কি সুন্দর দেখো তো সেদিনটা তো বিয়ে ছিল এটা তো বউ ভাত তুমি কো বিয়ে আরি 20 তারিখ তো বিয়ে গেছে 20 তারিখে হ্যাঁ বিয়ে অ্যাটেন্ড করেছি বউ ভাত এই জন্য তোমার সাথে হ্যাঁ 20 তারিখেও একটা বিয়ে অ্যাটেন্ড করেছি আমরা সুন্দর তো এটা এসির মধ্যে চালাইলে গায়ে দিলে আমার কি পছন্দ হয়েছে একটা আমারও নিতে ইচ্ছা হচ্ছে ভালো তুমি একটা নিতে পারো তুমি এসি মধ্যে চালাই তো রান্না হয়ে গেছে রান্না করে আমার খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই আমি একসাথেই বসেছি খেতে এখনো খাওয়াই হলো না আমি খেয়ে উঠে পড়েছি আর এখন আসলে হ্যাপি রোদ থেকে পুড়ে পুড়ে গাড়িতে করে যাস তো তুই না আজ হাফ ডে না এর জন্য তাড়াতাড়ি চলে এসছিস নাহলে কটা 4-5টা বেজে যাবো না ওর আস্তে আস্তে যা ওই ঘরে গিয়ে যা ডিস্টেন্স করে মুখ টুক দিয়ে নে তো খেয়ে উঠুক আর বেশিক্ষণ বসবো না 2:30 বাজতে চলছে আর বাইরে গিয়ে সব একটু রেস্ট নেব কি কি করার আছে সেগুলো বিয়ে বাড়ি যাবো সেগুলো গুছিয়ে রাখবো কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে তো শ্বশুরবাড়ির থেকে সে তো কখন এসেছিলাম দুবেলায় খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে রেস্ট নিয়ে তো এখন আমরা কিছুক্ষণ আগে আমরা গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে জাগুলি গেছিলাম একটা দরকারি কাজে সে ওখান থেকে আস্তে আস্তে সে কি বৃষ্টি মানে বৃষ্টিতে ও তোমাদের দাদাভাই তো পুরো ভিজেই গেছে আমিও ভিজেছি এই মাত্র জাস্ট এখন কটা বাজে 7:45 বাজে এইমাত্র বাড়ি আসলাম ওই বৃষ্টির জন্য আরও দেরি হয়ে গেল তো এখন বিয়ে বাড়ি যেতে হবে আর আজকে দেখো 7:45 বাজে আমি রেডি হইনি সবে তো এইমাত্র ঘরে ঢুকলাম তো আজকে এর জন্য ভেবেছিলাম প্রথম থেকে ডিসাইড করে রেখেছিলাম আজকে চুড়িদার পরবো অনলাইন থেকে আমি এই চুড়িদারটা মিশো থেকে নিয়েছিলাম চুড়িদারটা ভীষণই সুন্দর তো ভাবলাম আজকেই চলো এই চুড়িদারটা পরি আর চুড়িদার পরলে অত স্বাস্থ্যও লাগবে না সিম্পলের মধ্যে তাড়াহুড়ো করে এখন তোমাদের দাদাভাই ফোন করলো ও আমাকে গান্ধীমোড়া স্টেশন থেকেই টোটো তো করে দিয়েছিল যেহেতু ওর আমাদের দেরি হয়ে যাচ্ছে তো বললো তুমি বাড়িতে গিয়ে রেডি হতে থাকো আমি আসছি স্টেশন থেকে আমার বাগমোড়ে আমাকে ছাড়লো ওখানে বাগমোড় থেকে আমি আবার হেঁটে হেঁটে এখানে আসলাম এই মাত্র আমি ঢুকলাম এখন তোমার দাদাভাই ফোন করে বলছে কি তুমি রেডি হও আমি আসছি তো জানি না কত তাড়াতাড়ি রেডি হব যাই হোক চলো রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি তো কত তাড়াহুড়ো করে রেডি হলাম ফাইনালি রেডি হয়ে গেছি হালকা সালকা যেরম সেরম করে একটু মেকআপ করেছি মুখের দিনই খালি ব্লাশার হাইলাইটার দিয়েছি ফাউন্ডেশন কিছুই লাগাইনি তো এখন এই যে বেরোচ্ছি আর বৃষ্টি পড়ছে যার জন্য টোটো ডেকেছি টোটো করে যাওয়া হচ্ছে দাও টোটো চলে এসছে এই ছাতা নিলে না তো বলেছিল ছাতা নিতে আর এখানে সব বরযাত্রী যাবে আজকে এই কন্যাযাত্রী যাবে এর জন্য সব এত গাড়ি আগের দিনও বিয়ে হয়েছিল না তো আমরা এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমি পিনও ঠিক মতন করতে পারিনি টোটো যেহেতু চলে আসছে দাদা তো এবার পিন এখন করতে করতে যাচ্ছি তার মধ্যে একটুখানি বেরিয়েছে মনে পড়েছে যে ইয়েস তোমাদের দাদাভাইয়ের গাড়ির মানে যে চাবি আছে ওর মধ্যেই মেন গেটের চাবিটা রাখা থাকে যেহেতু ও এসে গেট খোলে তো রাত হবে আস্তে আস্তে এবার ওইটা বাড়িতেই ভুলে চলে আসছে ওটা আনতে গিয়ে তখন মনে পড়েছে যে গিফটও আমরা আনিনি যে গিফট কিনে রেখেছি গিফটও বাড়িতে ভুলেই চলে এসেছিলাম কি গিফট দিতাম যদি বিয়ে বাড়ি চলে যেতাম আবার আসতে হতো তো ভাগ্যিস ওই চাবির জন্য যাওয়া হলো বলে গিফটটাও আনা হচ্ছে এখন গিফট ছাড়াই আমরা চলে যাচ্ছিলাম বলো বিয়ে বাড়ি আর চাবি ছাড়াও চলে যাচ্ছিলাম এসে রাত্রিবেলা বাইরেই কাটাতে হতো আর বৃষ্টিটা যদি না পড়তো তাহলে আমরা বাইকে করেই যেতাম বৃষ্টি পড়লো বলে এই বৃষ্টি এখন কমেছে কিন্তু এখন যদি যায় তোমার এই যে চুড়িদার জল জলে পুরো অবস্থা বাইকে কাদা ছিটকাবে আবার যদি বাই চান্স আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো ভিজেই যাব বিয়ে বাড়ি কি করে এইভাবে যাব আর কত তাড়াতাড়ি রেডি হয়েছি 8টা থেকে রেডি হওয়া শুরু করেছে এখন কটা বাজে 15টা বাজে 1.5 ঘন্টার মধ্যে আমাদের সব কমপ্লিট কি অবস্থা বিয়ে বাড়ি যাবে চপের দোকান খুঁজছে চপের দোকান এটা বন্ধ
মানে যতবারই তুমি কোথাও বিয়ে বাড়ি যাও খালি চপ খেতে ইচ্ছা করে। এখন চপ কিনতে দাঁড়িয়েছে দেখো, এখন বাজে 9টা, আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি আর এই যে চপ কিনতে গেল, চপ খাবেই এখন। তো এই যে ডিমের চপ নিয়ে আসছে, আস্তে খাও। কি নিয়েছো? ডিমের চপ আর দুটোই ডিমের চপ, আলুর চপ আর তোমার লোটে লোটে মাছ আবার নিয়ে আসছে। সুমনের ঘরে এসেছি, সুমন ঘরগুলো দেখাচ্ছিল আর ওখানে ফুলসজ্জা খাট সাজিয়েছিল, সব তথ্য এসেছিলো সেগুলো দেখলাম। আর এটা হচ্ছে সুমনের রুম। আর সুমনের দাদার বৌভাতে আমরা এসেছি, বিয়ে 20 তারিখে গেছে, 20 তারিখে তো আমাদের আরও এক জায়গায় অন্য জায়গায় বিয়ে ছিল। তো এইখানে দেখো ঠাকুর ঘর, তো সব ঘর যেহেতু ফার্স্ট টাইম আসলাম তো ঘরগুলো সব দেখাচ্ছিল। তারপরে এই যে বাইরে এসেছি আইসক্রিম খেতে, তো এই ভাই তো দেখে লজ্জাতে মুখ লুকাচ্ছে, ওই আইসক্রিম দিচ্ছিল, তো বলছিল বৌদি প্লিজ প্লিজ ভিডিও করো না, আমাকে দেখিও না, তো এই করছিল। আর আমি আরও বেশি করে ওর ভিডিও করছিলাম ওই দেখে। তো এখানে তারপর আমাকে ডবল আইসক্রিম দিয়ে দিয়েছে, তো এখানে আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে চিকেন পকোড়া, তারপর বেবিকর্ন, তারপর ভেজ পকোড়া, কফি এইগুলো ছিল, ফুচকাও ছিল, ফুচকা খাইনি বাট পকোড়া ওইগুলো খেয়েছি, কফি খেয়েছি, খেয়ে ওইগুলো আর ভিডিও পুরো করিনি। তারপরে চলে আসলাম এই যে খাওয়ার এখানে, যেহেতু টোটো নিয়ে এসেছি আর টোটো দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে নিয়ে একবারে যাবে, তো অনেকটা রাত হয়ে যাচ্ছে যার জন্যে খেতে বসে পড়েছি। আর এখানে মেনুতে কি কি ছিল সেটা এই মেনু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে একটু দেখে নিও কি কি মেনুতে ছিল। আর মেনু আর পুরো বললাম না। আর এই যে বর ছবি দেওয়া রয়েছে, বিয়ের ছবি এটা। তো এখানে যে ক্যাটারিংদের দিয়েছিল সেই ক্যাটারিংদের একটা জিনিস আমার ভালো লেগেছে, সবাই একরকম এক কালারের পাঞ্জাবি পরেছিল, মানে এই থিমটা যে রেখেছিল ভীষণ ভালো লেগেছে আমার। তো এখানে চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ওখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এখান থেকে বেরিয়ে পড়বো। তার আগে বললাম যে চলো একটু আইসক্রিম খাবো আরেকবার, তো এখানে আইসক্রিম নিতে চলে এসেছি। আবার ওই আমাকে আরেক ভাই বলে দিল যে ওকে বেশি করে ভিডিও করো, তো ওরকম করে, তো যে ভিডিও করেছি ও আবার মুখ লুকাচ্ছিল ওরকম। তো যাই হোক আইসক্রিম নিলাম, আইসক্রিম নিয়ে তারপর বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়েছিলাম কারণ এখানে সবাই অনেক নাচানাচি করছিল, গান বাজছিলো, যার জন্য আমাকে পুরো ভয়েস ওভার দিতে হয়েছে। আর এই দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। আর এখানে বউর দেখছি নাচতে চলে এসছে, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে দেখলাম, বউয়েরও নাচ দেখছিলাম। কালার লেহেঙ্গা পরে যে ডান্স করছে উনি হচ্ছে বউ। তারপরে ডান্স দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 11:30, এইমাত্র বাড়িতে আসলাম। টোটো তো করে এসছি না, চুলের হাওয়া দিয়ে কি অবস্থা হয়েছে চুলগুলো। তো চলো বিয়ে বাড়ি 3বার বিয়ে বাড়ি গেলাম, বিয়ে বাড়ি শেষ, এখনও কোনো জানি না বিয়ে নেমন্তন্ন আছে কি না, একটা শুনছি আছে, জানি না যাওয়া হবে কিনা বলতে পারছি না। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।